10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। চামড়া বিক্রেতাদের জন্য সুখবর, দাম বৃদ্ধি পেয়েছে গরুর প্রতি পিস চামড়ার। কোরবানি করা পশুর চামড়ার বড় একটা অংশের সুবিধাপ্রাপ্ত হয় এতিমখানা ও মাদ্রাসা। যথাযথ মূল্য না পেলে ক্ষতিগ্রস্ত হয় প্রতিষ্ঠানগুলো। তাই বাজারে চামড়ার সরবরাহ সংকুচিত করার জন্য 10 দিন ঢাকাতে চামড়া প্রবেশ করতে দেয়া হবে না। কেসারেন শেকড় থেকে শিখরে। এসব ব্যবস্থাপনার মাধ্যমে বাজারে চামড়ার দাম বৃদ্ধি পাবে। ফলে এই চামড়ার যারা হকদার, অর্থাৎ যারা অনাথ এতিম, তারা ন্যায্য মূল্য পাবে। আসন্ন ঈদুল আজহায় এমনই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে। কিভাবে চামড়া সংরক্ষণ ও প্রসেস করতে হয় তা শেখানোর পাশাপাশি 86,000 কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিনামূল্যে লবণ বিতরণ, প্রশিক্ষণ দেয়া এবং চামড়ায় লবণ লাগাতে যে শ্রম ব্যয় হয় সেসব কিছু বিবেচনায় নিয়েই এবারের চামড়ার যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে। যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি এটা যৌক্তিক। ঈদের 10 দিন ঢাকাতে চামড়া প্রবেশ করতে না দেওয়ায় গ্রামে যারা স্থানীয় পর্যায়ে চামড়া সংগ্রহ করবে তাদের সবার জন্য সারা দেশে লবণ সরবরাহ করা হবে দ্রুতই। কাঁচা চামড়া বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ ছিল, সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। এতে করে যদি স্থানীয় বাজারে চামড়ার সঠিক মূল্য না পাওয়া যায় তাহলে সরাসরি আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া বিক্রি করারও সুযোগ থাকবে এবার। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।